আসসালামু আলাইকুম। এখন ভোর ৫টা বাজছে, তারপরও সকাল হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে না, কারণ ৪:৩০টার দিকে ফজরে আজান দেয়। তো আমি এখানে নামাজ পড়ার আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম। আর গ্যাসের যে অবস্থা কি বলবো, কার এলাকায় কীরকম গ্যাসের প্রবলেম জানাবেন। এখন তো মোটামুটি কয়েকদিন ধরে গ্যাস থাকেই, তো কিছুদিন ধরে তো টোটালি গ্যাস ছিল না। তার জন্য আমার ভিডিও করতে ইচ্ছাও করে না, কি রান্না করব কিভাবে কি অনেক কষ্ট হয়। এই যে দেখাচ্ছি আমি এসে দিয়ে। এখন তো আবার আরেক বাসায় এসেছিলাম, আগে তো 6 তলা ছিলাম, তো ওভাবে তো আকাশ দেখাতে পারতাম অনেক কিছুই। এখান থেকে দেখা যাচ্ছে না, এই যে অন্ধকার অন্ধকার দেখছে না, এই যে আলো হচ্ছে। এখন ভোর 5টা বাজছে, আমি আবার নামাজ পড়ে তারপরে এখানে আসলাম, দোয়া দুধ পড়ছি, পাশাপাশি রান্নাও করছি। আর এই বাসাটাও ছেড়ে দিব, কারণ বাসাটা অনেক ছোট হয়ে যায়। আর রান্নাঘরের সমস্ত গ্যাস আমার বেডরুমে চলে যায়। আর বাসাটা ভীষণ গরম, তো ছোট বাসা নিয়েছিলাম দুজনের জন্য, তারপরও ভালো লাগছে না এই বাসায়। আর আমি রাত্রের বেলায় এখানে সিদ্ধ পানি করেছিলাম খাবারের জন্য। আর এই দেখতে পাচ্ছেন যে ঘর কিন্তু অন্ধকার, বাইরে কিন্তু আলো উঠতেছে। তো যাই হোক, আর এখন আমি নাস্তা বানানোর জন্য রুটি বের করে নিচ্ছি। আর এই রুটিটা, এই যে কলা নিয়ে এসেছিল আপনার ভাই, আমি খাইনি, তো দুইটা এখনও রয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। আর এই রুটিগুলো শক্ত হয়ে গিয়েছে। একসাথে অনেকগুলো রুটি বানিয়েছিলাম, এগুলো আমি ভেজে নেব। রুটি ভাজা কিন্তু খুব মজা লাগে, তেলে ভেজে নিতে যদি নিয়ে খান আসলে অনেক মজা। খেয়ে দেখবেন, যদি এক্সট্রা মানে ওয়েস্ট না করে রুটি সেটা ভেজে নিতে পারেন তেলের মধ্যে, ক্রিস্পি হয়, খেতেও মজা। তো আমি কড়াইতেই রুটি ভাজছি। ননস্টিক এখন সেভাবে ইউজ করি না, ননস্টিকের খাওয়া ভালো না, তার জন্য আমি এখন কড়াইতে রুটি ভাজি। তো এইভাবেই আমি সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি, কারণ আজকে আমি একটা কাজের জন্য বাইরে যাব। তো আমি একটা জব করতাম, সেই জবের জন্যই আজকে একটু দেখা করতে যাব। তো আপনার ভাই চাচ্ছে না আমি এখন আর জব করি, তার জন্য সে জায়গায় আমি এখন যে কথা বলে আসব, তার জন্য আমার আজকে ঘুম আসে না। তো ঘুমিয়ে উঠে দেখি 4টা বাজে, পরে কি করব, উঠতে 4:30 বেজে গিয়েছে। আর নামাজ পড়লাম, নামাজ পড়ে কি করব, তাই ভাবতেছি যে কাজগুলো সেরে ফেলি। 9টার দিকেই আমার যেতে হবে। তো আমি একটা স্কুলে জব করতাম, আর দেখা যায় যে স্কুলে জব করে তারপর সংসারে কাজ করে দেখা যায় আমি অনেক সিক হয়ে যাই। তার জন্য আপনার ভাইয়া বলছে না করার জন্যে। আমার মনটা খুব খারাপ, আমার বাচ্চাদের কথা অনেক মনে পড়বে। তারপরেও দেখা যাক কি আছে রিজিকে। আমি চাবো যে আমি আবার ব্যাক করি, কারণ আমার বাচ্চাদের সাথে থাকতে খুব ভালো লাগে। যাই হোক, 2 মাসের জন্য বিরতি নিই, তারপরে দেখা যাক আল্লাহ রিজিক কোথায় নিয়ে যায়। আর আমার সত্যি কথা যে বাচ্চাদের সাথে ভীষণ 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 ভালো লাগে, এর জন্যই আমি এত মাস আমি ভিডিও দিইনি। আমি ওদেরকে নিয়েই বিজি থাকতাম। সকাল 8টা যেতাম, ওখান থেকে ছুটি হতো 2টার দিকে। তো আস্তে আস্তে দেখা যেত 3টা বেজে যায়, 2:30 বেজে যায়। তো সংসারে কাজ করে আর মনে হতো না যে কোনো ভিডিও মেক করি, তার জন্য ভিডিও দেওয়া হয়নি। তো অনেক দিন পর, প্রায় অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। আমি চাবো আমি আবার বাচ্চাদের মাঝে যাই, আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। গত রাত্রে আমি এই রুটিগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম 2 দিনের জন্য। তো এখন আমি এই যে এখন পরোটা বানিয়ে নিচ্ছি। এই পরোটা আপনার ভাইয়ার জন্য, আর আমি আমার জন্য একটা রুটি বানিয়ে ছেঁকে নেব। এই যে 2টা রুটি ছাঁকা হয়ে গিয়েছে। তো আমি এভাবে হটপটে রেখে দিই, এভাবে রেখে দিলে ও যখন নাস্তা করবে গরমও থাকবে, খেতে পারবে, তার জন্য। আর এই যে আমার একটা রুটি, আমি একটাই রুটি খাই, 2টা খেলে বেশি হয়ে যায়, আমার জন্য ওভার হয়ে যায়। তো এই যে রুটি ছাকা শেষ, এখানে রেখে দিচ্ছি। আর আপনার ভাইয়ের জন্য রাত্রেবেলায় আমি আলু
মানে হচ্ছে ভাজি করে রেখেছিলাম, মানে আদা সিদ্ধ হয়েছে, সেটারে এখন আমি ঠিক করে নিচ্ছি। আর ও হচ্ছে আলু ভাজির মধ্যে হচ্ছে ডিম ফেটে দিতে হয়, আর ডিম দিয়ে দিলে সেটা হচ্ছে ও খায়, তা না হলে হচ্ছে আলু ভাজি খেতে চায় না। আর আমার হচ্ছে এমনি আলু ভাজি ভালো লাগে ডিম ছাড়া, আর ডিম দিলে না কীরকম যেন লাগে, আমার কাছে ভালো লাগে না। তো ও হচ্ছে ডিম ছাড়া খাবে না, তার জন্য ওর জন্যই হচ্ছে ডিমটা দেওয়া। আর এভাবে করে ডিমটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে নেব। আর যখন ও ঘুম থেকে উঠবে তখন একটু হালকা গরম করে দিলেই হয়ে যাবে। এই যে ডিম দিয়ে দিয়েছি আমি। এই যে বাইরে কাজ করতে করতে এখন পুরাভাবে আলো হয়ে গিয়েছে। আর আগে কাজ করলে কি হয়, মানে মানে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। তো এইভাবেই হচ্ছে আমি নাস্তাটা তৈরি করে নিলাম, ভাতটাও রান্না করে ফেলেছি। আর মূলত এগুলো করা হচ্ছে, ভাতটা আগে রান্না করা হয়েছে, এর জন্যই ওকে টিফিন দিয়ে দেব অফিসে, তার জন্যই হচ্ছে ভাতটা রান্না করে রেখেছি। আর রাত্রেবেলায় হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা করেছিলাম, তারপরে হচ্ছে ডাল রান্না করেছি, ঝাটকা মাছ হচ্ছে ফ্রাই করেছিলাম, তারপরে হচ্ছে আপনার ডাঁটা শাক ভাজি করেছিলাম। সেগুলো থেকে মানে হচ্ছে ওগুলো আমি হচ্ছে গরম করে ওর টিফিনে দিয়ে দিব। আর এই যে আমার ফাইনাল লুক, এই হচ্ছে আমার আলু ভাজি। এভাবে হচ্ছে আপনার ভাইয়া খায়, আমার পছন্দ না, তারপরও জামাই যেটা পছন্দ করে সেটাই তো করতে হবে, তাই না, কি বলেন? এই যে আমার রান্না সব কিছু কমপ্লিট। এখন ভাতগুলো বেড়ে আমি ফ্যানের নিচে ঠান্ডা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।